সো আজকে সানডে, তো সায়ন্তনের ছুটি অ্যাজ ইউজুয়াল। ও এসেছে, কোনোদিন এত তাড়াতাড়ি আসে না, কিন্তু আমি আজকে বলেছি যে তাড়াতাড়ি আসবে, বিকজ অনেক দিন ধরে একটা কাজ আমাদের পেন্ডিং পড়ে আছে, সেটা হচ্ছেই না। বেরিয়েও ছিলাম, আমরা একদিন গেছিলাম, সেদিনকে দোকান বন্ধ ছিল, ফার্স্ট মের দিন। তো আজকে আমরা সেজন্য তাড়াতাড়ি করে বেরোচ্ছি। আর এখানে রিমোকে খাইয়ে দাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি, ও এখানে মায়ের সাথে ঘুমাচ্ছে। আর আমি অলরেডি ওর জন্য মিল্ক পাম্প করে দিয়েই গেছি। ওর জন্য মিল্কটা পাম্প করে দিয়ে গেলে কী হয় বলো তো, একটুখানি টেনশনটা কম থাকে যে কাঁদলে অ্যাটলিস্ট মা খাইয়ে দিতে পারবে। তো মা আমরা আসছি, হ্যাঁ, আর ওই ডিজাইনটা ওইভাবেই বলে দেবো, ঠিক আছে? তো চলো আমরা এখন বেরোই, এখনও আলো টালো আছে। সো লেটস গো। কত যুগ বাদে যেন আমরা ঘুরতে যাচ্ছি একটুখানি, মানে ঘুরতে তো না, কাজেই যাচ্ছি। এই কি ডিম্যান্ড, আসার সময় খাবার নিয়ে আসতে হবে, খিদে পেয়ে যাবে, মানে বাইরে বেরোচ্ছি আমরা, খিদে পেয়ে যাবে ওনার। দিন বাদে আমরা একটু ঘুরতে যাচ্ছি বাইকে করে। এরপর আমাদের দুজনের মাঝখানে একজনের আবির্ভাব ঘটবে, মানে আবির্ভাব হয়ে গেছে, তার এন্ট্রি হবে। চলে এসেছি এখন বারাসাতে হরিতলা মোড়ে সরকার জেমসে। এটা হচ্ছে তোমার এই হরিতলা মোড়ে যে ব্রিজটা আছে, এই ব্রিজটার নিচেই সরকার জেমস। আর এখান থেকে একটু পিছনে গেলেই তোমার ওই শ্রীনিকেতন এসব পড়ছে, তো ওটা এইদিকে আছে। চলে এসেছি আমরা, তো ভেতরে ঢুকি, যাই গিয়ে দেখি যে কীরকম কী জিনিসপত্র আছে, আর আমরা কি বানাতে দেবো, কী করবো সেটা তোমরা দেখতে পাবে। ওকে চলো ভেতরে যাই। আর এখানে সামনে দেখতে পাচ্ছ যে অনেকগুলো জুয়েলারি কালেকশন আছে, যেরকম সোনার হার আছে, এখানে এরকম একটা হার আছে, এখানে ওটা দুল আছে, দেন এরকম এরকম সব আছে জিনিসপত্র। তো ওই ভেতরে ঢুকি, পূজা কি সব দেখছে এখানে। বাড়িতে চলে এসে মাম্মিজি দুধ খাওয়ানো শুরু করে দিয়েছে বাচ্চাকে। ও মানে আমরা গেছি, মা বললো জাস্ট বাইকটা, মা কি হয়েছে বলো, ও মা বলো। ও বাইকটা স্টার্ট করেছে অমনি, আমরা যেই বাইকটা স্টার্ট করেছি অমনি ইনি নাকি প্যাঁ শুরু করে দিয়েছেন। তো মা বললো টয়লেটও করেছিল, তারপরে মা খাইয়ে টাইয়ে দিয়েছে। আমি এসে দেখছি ঘরটার অন্ধকার, দেখি দুজনে সুন্দর ঘুমাচ্ছে। আমরা তাড়াতাড়ি করে চলে এলাম। মা চিকেন নিয়ে এসছি কিন্তু, হ্যাঁ ওই রেখেছি বাইরে, ওটা ধুতে হবে। তো একটু তর্স হয় না এই ছেলেটা। বললাম আমরা কত করে যে ফার্স্ট ক্রাই থেকে এটা অর্ডার করেছি রিমোর জন্য, ওখান থেকে অ্যাসেম্বল করে দেবে। আর সায়ন্তনের তর্স হয় সাথে, ওখান থেকে তার করে যাচ্ছে, হ্যাঁ তোমার জন্য এসেছে, গিফটটা তোমার জন্য এসেছে। তো আস্তে করে টানো। জিনিসপত্র আছে। আমরা রিমোর জন্য একটা প্যারাম্বুলেটর অর্ডার করেছিলাম, এটা হচ্ছে বেবি হাগের। তো আমরা সেদিনকে আমাদের ডাকবাংলো মোড়ের শোরুমেই বেবি হাগ আছে, তো ওখানে আমরা দেখে দেখে এসেছিলাম, আর তারপরে এটা অর্ডার করেছি। ওদের ওখান থেকে এসে ইনস্টল করে দিয়ে যায়, বাট ওই যে বললাম এনার তর সইছে না, আমারও সইছে না একটু একটু, তাই জন্য আমরা এটা এখন আনবক্সিং করছি। এই হচ্ছে স্ট্রলার, ঠিক আছে? এখানে তুমি যে চাকাগুলো লাগাতে হবে, ওটাকে আটকানোর জন্য এটা দিয়েছে, স্লিপ করে না, যাতে স্লিপ করে না যায়। কোনটা গো? এই যে ল্যাচটা দিয়েছে না, এটা যে ভেতরে যে বেডটা আছে, আচ্ছা
এই বেডটা যাতে খুলে না যায়। আচ্ছা, এখানে একটা ল্যাচ আছে আর ওখানে একটা ল্যাচ আছে, এইদিকে একটা ল্যাচ। এখন তোমার জন্য কি জিনিস আনা হয়েছে, তুমি ঘুমিয়ে পড়লে কেন? হবে তো দিয়ে দাও, টেনে দাও, সেকেন্ডটা দিয়ে দাও না, ঘুমিয়ে পড়েছে বেচারা। পরে টানলেও হয়ে যাবে, টাইট হবে, তুমি আগে দিয়ে নাও জায়গা মতো, এটার মধ্যে এটা দিয়ে বার করে দেবো। ও আচ্ছা, তাহলে যেমন তাহলে টানলে- টাইট টাইট তাহলে এই- টানটা এই- থাকলো। এই যে হয়ে গেলে এবার টানলে। তাহলে টানটা থাকলো। হ্যাঁ জানি না। দেখো তো কি এনেছে। মা দেখো তুমি ধরো। বস বস বস। কি জি বাবার পাটে বসেছে না, তোর করে পাই পৌঁছাবে তোরা, দেখি তো তোর পা পৌঁছে গেল। এবার টাইট করতে এটা হবে। কিসের জন্য গো? ও এমনি আচ্ছা, just পড়ে না এখানে যায়। পড়ে না যায়। বলে ও মা, ও হাসছে। এটা কি বাবা? আচ্ছা এটা কি? এটা কেমন মজার জিনিস তুমি দেখতে পাবে এবার। এটা কেমন সুন্দর বুবু করে চড়বে। মুখটা দেখো, বুঝতে পারছে কিছু একটা আনা হয়েছে ওর জন্য। উনি বাবা রিমো, রিমো তো মজা হয়েছে, হ্যাঁ মজা হচ্ছে। ধর তো ধর তো কি এটা? ধর তো এই সামনে সামনে নিয়ে এসো। কি হয়েছে, কি হয়েছে, মজা হচ্ছে তোমার? কি এ ভালো লাগছে। কেমন পছন্দ হয়েছে বুবাইয়ের? কিন্তু আমার মনে হয় এখন ওকে এরকম করে বসানোর থেকে ওকে শুয়ে দেওয়াই ভালো। কেন বলো, যেহেতু গলাটা এখনো স্ট্রং হয়নি তো। স্পাইরাল কর্ড। ও ওকে না নিয়ে Spinal নাও। cord এ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাও হেলেই আছে, ও ফাইনাল করে চাপ লাগে, ওকে ঠিক পজিশনে। আজকে রিমোর 4 months কমপ্লিট হলো। তো অ্যাজ ইউজুয়াল আমার তো খুব ইচ্ছে ছিল প্রথম থেকেই যে রিমোর প্রত্যেকটা মান্থের বার্থডে সেলিব্রেট করব 1 বছর অবধি। তো সেই মতো সায়ন্তনকে আজকে একটা বলেছিলাম মিয়মোর থেকে একটা, আমি অনলাইনে দেখেছিলাম একটা কেক, সেটা আনতে, চকো টেডি কেক রাইট। তো ওটাইও পেয়েছে, নিয়ে এসেছে। আর আমরা গেছিলাম একটুখানি আজকে জুয়েলারি শপে বিকেলবেলা। তো কিছু অর্ডার দেওয়ার ছিল, সেগুলো অর্ডার দিয়ে এলাম। আর এখানে আমরা রেডি হয়েছি, এখানে রিমোও রেডি হয়ে গেছে, এই যে সায়ন্তন এসছে, মা আসছে। তো চলো রিমোকে নিয়ে কয়েকটা ফটোশ্যুট করি। বাবা ভিডিও হয়ে কত হয়ে গেল। ক্যামেরা দেখি না। কেক কাটার আগেই বেচারার খিদু পেয়ে গেছে, ফটো তুলতে বসে। আসলে ও ঘুম থেকে উঠে অনেকক্ষণ বসে বসে একা একা খেলছিল, তাই জন্য ওর খিদে পেয়ে গেছে। তো ওকে একটুখানি খাইয়ে নিই, তারপরে আমরা কেকটা কাটবো আজকে। আর দেখতে দেখতে 4 months হয়ে গেল আজকে। মানে আমি সকালবেলা পম্পমের সাথে সেটাই আলোচনা করছিলাম যে মনে হচ্ছিল যে কবে 4 months হবে, তাই না সায়ন্তন? বলো তাই অনেক না? তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে, অনেক তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে। হ্যাঁ, এরপরে তো আমাদের মানে অলরেডি প্ল্যানিং শুরু হয়ে গেছে রিমোর অন্নপ্রাশনে কি কি হবে। তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে রিভিল করব। যে এখন আমাদের প্ল্যানিংটা শুরু হয়েছে, এখনো কিছু ডিসাইড করা হয়নি, তাই তো? হ্যাঁ, ও আমার দিকে এক দৃষ্টি দেখছে, ভাবছে মা তো কোনোদিন এরকম করে সাজে না, আজকে হঠাৎ করে এরকম করে কি ব্যাপার, কোথাও নিয়ে যাবে নাকি ঘুরতে? সেটাই ভাবছিস তো তুই? সেটাই ভাবছিস তো? হ্যাঁ, এই তুমি দেখো পুরো মাথাটাকে এরকম করলো। হ্যাঁ দেখলি তুই? এরকম করে পুরো মাথাটাকে এরকম করলো, খুব রিঅ্যাক্ট করে। আবার হাসছে।
এত দুধ তো হয়েছে 4 মাসে, দেখো। খা তাড়াতাড়ি, কেক কাটতে হবে। আজকে রিমোর জন্য বাঘ মামা কেক। এই কেকটা আমি সায়ন্তনকে অনলাইনে দেখে বলেছিলাম যে যদি তুমি নিউ আমরে পাও, তো এটাইও পেয়েছে। রিমো তোমার জন্য বাঘু কেক এসেছে। হ্যাপি 4 months birthday রিমো, হ্যাপি 4 months birthday রিমো, হ্যাপি 4 months birthday। 6 months হয়ে গেলে তারপর তুইও কেক খেতে পারবি, বুঝেছিস? বুঝেছিস? এরকম ওর হাত দিয়ে কেটে দাও, কেকটা একটু তোলো, জাস্ট ওকে ধরে 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 এটা ধরে ওকে একটু ফিল করতে দে ব্যাপারটা কি হচ্ছে। এই যে এই দেখো, দেবো না গিম্মুকে ঠুক করে। এই যে এই যে কাটো, এই যে হ্যাঁ। ও ব্যাপারটা ফিলই করতে পারছে না এখন। অত বুঝতে পারি না। কি এটা? এটা কি? এটা কি দেখো তো, দেখো কেকটা কত কিউট। বাঘু বাবা কেক। পুরো বাঘু বাবার সাথে বাঘু বাবা, দুইটা বাঘু বাবা। ছোট মামাটা সায়ন্তন আসার পরে ওর গিফটটা আমরা অ্যাসেম্বল করলাম, তারপরে আবার একটু রেডি হয়ে কেক কাটলাম। আজকে একটুখানি সেজে গুজেছি, কারণ আজ পর্যন্ত রিমোর প্রত্যেক করে বার্থডেতে আমি একদম বিধ্বস্ত অবস্থায় থাকি। মানে পয়লা বৈশাখের দিনও আমি আর সাজগোজ করার টাইম পাইনি, ইচ্ছেও করেনি। তো আজকে ভাবলাম যে একটুখানি সাজি গুজি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। দেখতে দেখতে যেটা বললাম, রিমোর অলরেডি 4 months হয়ে গেল। এবার আমাদের প্ল্যানিং হচ্ছে রিমোর অন্নপ্রাশনে, ঠাকুরমশাইয়ের সাথে কথাবার্তা চলছে। তো দেখি কি কি আপডেটস পাই, তো সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো গুন্ডা হয়ে গেছে পুরো একদম। হ্যাঁ, আস্তে আস্তে গুন্ডামিটা বাড়ছে এখন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।